হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ মশা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে ভিডিওটা স্টার্ট করতে আমি ছাদে চলে এসেছি। আর ছাদে আস্তে আস্তে না হাঁপিয়ে গেছি একদম। সেই একতলা থেকে সব কিছু বয়ে নিয়ে এসেছি। এই যে দেখো, কম্বল রোদে দিয়েছি, আমার পাপার দুটো বালিশ, মাথার বালিশ আর ভাইয়ের ঘরের কম্বল সব রোদে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি সম্ভবত ব্ল্যাঙ্কেট রোদে দিই না, তো এমনি ওগুলো গরম করে, কিন্তু আজকে রোদে দিলাম। তার আরও একটা রিজন আছে, তোমাদেরকে বলি। আজকে আমাদের বাড়িতে আসছে ননি পাপা আসছে, আমার দিদি আসছে, মা আসছে। তো আমি খুব এক্সাইটেড আর খুব আনন্দ হচ্ছে সঙ্গে যে ননি আসছে। ননি তো ছোটো, তাই খুব একটা আসতে পারে না। আর দেখো, মানে যেই এখানে বেশি ঠান্ডা পড়ে বলেই দিদি আসতে চায় না খুব একটা। আর আজকে আসবে ঠিক করেছে, আর আজকেই খুব ঠান্ডা পড়েছে। তাই জন্য ননি আসবে বলে ওর সব বালিশগুলো রোদে দিয়েছি, ঘুমোবে গরমে ননি। আর হচ্ছে যে কি খুব আনন্দ হচ্ছে। আর রূপের পাপা আজকে সানডে, কিন্তু রূপের পাপা আজকে আসেনি, একটু কাজে ব্যস্ত আছে। সামনে সরস্বতী পুজো, তাই একটু কাজে ব্যস্ত, আজকে আসতে পারেনি। ও হয়তো কাল বা পরশু আসবে। আর রূপ আগে থেকে রূপকে বলিনি, রূপ আজকেই জানতে পেরেছে যে আজকে ননি আসছে। তো খুব আনন্দ করছে আর কি। নিচেও এখন ড্রয়িং করতে বসেছে, একটু ড্রয়িং করছে। এই স্যাটারডে সানডেগুলোই ও একটু ড্রয়িং করার জন্য টাইম পায়। তো চলো, আমি মোটামুটি রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। উঠেছি অনেক সকাল আজকে। উঠে দেখছো শ্যাম্পু ট্যাম্পু করেছি একদম। স্নান করে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কাঁপছিলাম। সোয়েটারটা সেই তখন থেকে গলিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে মোটামুটি। দেখো, ছাদে জামা কাপড় কেচে চান করেছি, সব ছাদ ভর্তি একদম জামা কাপড় সব মেলা। এই যে ওটা ছাদ ভর্তি জামা কাপড় মিলে রেখেছি। এবার হচ্ছে যে চলো রান্না বান্না করবো। কি রান্না করব, মানে মাছের মুড়ো এনে রেখেছিলাম, মাথা আর কি, সেগুলো ভাজছি, সেগুলো দিয়ে ডাল করব। আর চিকেন তো করবোই, আর কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর ননি আসবে, সারাদিন খুব মজা হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। এই যে আগে থেকে একদম মুড়োগুলো ভাজতে শুরু করেছি, আর ডালটা পাশেই হালকা করে ভেজে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর দুদিকে দুটো গ্যাস জ্বালালে কি তাড়াতাড়ি হয়ে যায়। আর বললাম না, রূপ ড্রয়িং করছে, তাই নিচে এসেও ড্রয়িংটা দেখলাম। আর ওকে বললাম যে তোমার এইগুলো একটু গ্যাপ আছে, আর একটু কালার হবে। ওকে ওর ভুলগুলো একটু বলে দিলাম, ও সেগুলো করতে শুরু করলো। ও চাইছে যে ভাই আসার আগে যেন ওটা কমপ্লিট হয়ে যায়, আর আমি চাইছি যে বাড়ির সবাই আসার আগে যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়। সেই জন্য তাড়াহুড়ো করে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়েছি। আর আদা রসুন একসাথে, কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে বেটে নিয়েছিলাম, যেহেতু সব রান্নাতেই লাগবে আর কি, দুটো রান্নাতেই। তার জন্য আগে হাফটা দিয়ে চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। খুব বেশিক্ষণ টাইম রাখতে পারিনি, কিন্তু ম্যারিনেট করে তাও 5-10 মিনিট রেখেছিলাম। দেখো, সমস্ত রকম মশলা, আদা রসুন বাটা, নুন, সর্ষের তেল সব কিছু আমি একদম মাখিয়ে নিয়েছি। শুধু কড়াইতে আলুগুলো ভেজে আর অল্প করে পেঁয়াজ ভেজে আমি এই ম্যারিনেট চিকেনটা তুলে দেবো। তাহলেই মোটামুটি গ্যাস কমিয়ে চাপা দিয়ে একটু একটু করে কষিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে চিকেনটা। আর এখানে মুড়োগুলো ভাজতেই আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তার কারণ সেই ডালেতে ভেঙে দিতেই হবে। তাই আমি এই খুন্তির সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, তাতে করে ডালের মধ্যে দিলে ইজিলি মিক্সড হয়ে যাবে আর কি। রান্নার ফাঁকে ফাঁকে একটু ঘরটাও তো গুছাতে হবে, ননি আসছে বলে কথা। তাই এখানে এলাম একটু বেডশিটটা চেঞ্জ করতে। আগেই আমি উঠে সকালবেলা ওপর ঘরে বেডশিট ফেডশিট সব চেঞ্জ করে দিয়ে পরিষ্কার করেই এসেছি। আর সব কিছু রোদে দিয়েছি দেখালামই। নিচে ঘরে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে বালিশগুলো ঝেড়ে আর তুলে রাখছি। রান্নার ফাঁকে ফাঁকেই কাজগুলো করে নিই, তাতে করে কি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘরের সব কাজও আমার কমপ্লিট হয়ে যাবে। ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর সব মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। তাই এবার আমি ডালটা বসাবো। প্রথমেই আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কড়াইয়ে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর আদা রসুন আমার বেটে রাখাই আছে। ওতে একটু জল মিশিয়ে রেখেছি আমি আদা রসুন বাটাটা। ডিরেক্ট আমি কড়াই দিই না, যাতে করে কি মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এই যে একটু ঢেলে দিলাম, দিয়ে এই মুড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি ডালটা ঢেলে দেবো। যে যার মতো প্রসেসে করে, আমি এইভাবেই ডাল দিই, মানে মাথা দিয়ে ডালটা করি। তোমরা কে কীভাবে করো আমাকে জানিও, আমিও তোমাদের থেকে কিছু শিখবো। আর সেটাতে একটু ঘি আর গরম মশলা ছাড়া এই ডালটা সত্যিই ইনকমপ্লিট, মানে আলাদা লেভেলের টেস্ট এনে দেয় এই ঘি আর গরম মশলার জন্য। সবসময় আমি মা দিদির হাতে রান্না খেয়েই অভ্যস্ত। ওরা তো খুব সুন্দর রান্না করে, আমার মাও যতটা ভালো রান্না করে আমার দিদিও ঠিক ততটা। কখনো আমার সুযোগ হয় না আমি ওদেরকে রান্না করে খাওয়াবো, তাই একটা দিন সুযোগ পেয়েছি বলে ভাবলাম একটু নিজে কিছু করে খাওয়াই।
ডালটা মোটামুটি হয়ে কমপ্লিট হয়ে নামিয়ে নেওয়ার পর এবার এখানে চিকেনটা বসাবো। এখানেও সেম প্রসেস, গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ ভেজে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো। ততক্ষণে ননিও এসে গেছে ঠিক চিকেনটা হতে হতেই। আর ননিকে দেখে তো ভাই একদম খুব খুশি, ননির দাদা আর কি, ওরা তো একদম খুব খুশি হয়ে গেছে যে দিদি মা ও আসা মাত্রই জাস্ট টুপি টুপি খুলেই চলে গেছে দাদার সাথে সাইকেল চড়তে। ননি সাইকেল চড়তে খুব ভালোবাসে। আর ততক্ষণে আমার চিকেনটাও কষানো কমপ্লিট হয়ে গেছিলো, তাই একটু দিদিকে আর দিদির বড় বাবুকে দিলাম একটু টেস্ট করতে। তো রূপ তো খুব খুশি, খুব খেলছে একেবারে। মা এসছে, আমার দিদি এসেছে, ওর ভাইয়েরা এসেছে, ও তো খুব খুশি, সারাক্ষণ খেলছে, কি করবে না করবে ভেবে পায় না। আর ননিও ঠিক ততটাই খুশি হয়েছে। ওদের খেলাধুলো কমপ্লিট হওয়ার পর এলাম আমরা ছাদেতে লাঞ্চ করব বলে। বললামই ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই সবাই মিলে ছাদে চলে এলাম লাঞ্চ করব বলে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। আর হ্যাঁ, ওই দিন আমার ইচ্ছে ছিল একটু বিরিয়ানি নিজের হাতে রান্না করব, কিন্তু সময় আর একা পেরে উঠবো না দেখেই একটু বিরিয়ানি আনিয়েছিলাম। আর আমার মা যেহেতু বিরিয়ানি খায় না, মানে পছন্দ করে না খুব একটা, তার জন্যই মায়ের জন্য ভাত করেছিলাম। মা ভাত ডাল মাছ দিয়ে বেশ ভালোই খেলো। আর আমরা বিরিয়ানিটা যে যার পাতে ঢেলে নিলাম। আর এই চিকেন কষা আর ডালটাও কিন্তু একটু টেস্ট করেছি। তোমরা কে কে এরকম বিরিয়ানি দিয়ে ডাল খেয়েছো কেউ কখনো আমাকে জানিও, কিন্তু জানি খুব অড কম্বিনেশন, কিন্তু তাও আমি ট্রাই করেছি, মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। তারপর তো এখানে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে ওরা তো একদম সবাই খুব লাফালাফি দৌড়াদৌড়ি করছে। আর ননি তো একদম খুব খুশি হয়েছে ছাদের মধ্যে ভাইদের দাদাদের পেয়ে খেলা করতে। সবাই ওই দিন খুব আনন্দ করেছে, সবাই বলতে আরও মেনলি ননি, রূপের দাদা সবাই মিলে। ওরা তো ছাদে ক্রিকেট খেলাও শুরু করে দিয়েছে। আর ননি শুধু বারবার এই ছাদের গেটের কাছে চলে যাচ্ছিল, কিন্তু ওকে আমরা সত্যিই খুব লক্ষ্য রেখেছিলাম। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে ছাদে বেশ রোদ আছে দেখে এরকম ছাদেই আমরা শুয়ে পড়লাম সবাই মিলে। মানে শোয়া তো নয়, কেউ তো আর ঘুমাবে না, এই একটু রেস্ট নেওয়া, সবাই আড্ডা দেওয়া একসাথে, এটাই। নিচে মানে প্রত্যেক দিন তো যে যার ঘরে সবাই শুয়েই পড়ি, কিন্তু ছাদে আড্ডা দিতে মানে খুবই ভালো লাগে। বিশেষ করে এই শীতকালে ছাদে কে কে তোমরা রোদে শো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো ননি তো তাতানের সাথে খেলছে খুব মজা করে। তারপর ছাদে রোদরা কমে যেতেই ছাদ থেকে সমস্ত কিছু পাট করে নিয়ে এক এক করে আমাদের নামার পালা। আমরা লাইন দিয়ে এমনভাবে নামছি, আর এই দেখো আমার হাতেও কত বালিশ জিনিসপত্র, তাও কিন্তু আমি সেটাও ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। নিচে এসে তখন সন্ধে হয়ে গেছে, ননি তখন খেলতে যাবে বাইরে বায়না করছে, ওকে ভুলিয়ে টুলিয়ে ঘরে নিয়ে এলাম এই চিপসের প্যাকেট দিয়ে। তারপর আমি সন্ধেবেলা করলাম সবার জন্য চা। সবাই চাটা খেলো আর দিদি মায়েরা চাটা খেয়ে বাড়ি চলে গেল। ওরা বাড়ি যাওয়ার সময় মনটা এত খারাপ করছিল আর ননি ঘুমিয়ে গেছিলো, তাই আর কিছু ক্লিপস নেওয়া হয়নি। আর সেই দিন রাত্রে এসেছিল রূপের পাপা রূপের জন্য চকলেট আর আমার জন্য এই ছোট্ট স্পেশাল গিফট। এই গিফটটা সত্যি সারপ্রাইজ ছিল। আর এরকম ছোট্ট ছোট সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। আর সেটা যদি হয় ফুল, সেটা তো আরোই পছন্দের। এই ফুল নিয়ে যে আমি কি পাগলামি করি, একবার মানে চুলে লাগাই, একবার মাথায় লাগাই। আর এইটা হচ্ছে রূপের ফেভারিট চকলেট, তেঁতুল চকলেট। ও তোমরা মানে কে কে খেতে পছন্দ করো, আমিও কিন্তু খুব পছন্দ করি এই তেঁতুল চকলেটটা খেতে। আর এটা এখানে পাওয়া যায় না, রূপের পাপা একমাত্র ওর কলকাতা থেকেই এনে দেয় ওকে। আর কি এনে দিয়েছে রূপের জন্য, রূপ সেগুলো একটা একটা করে খুলে দেখাচ্ছে। আর ওর পাপা দেখছে ও পড়ছে, তা ওকে খেলনাটা এক্ষুনি খুলে খেলতে হবেই। মানে ওর পাপাও বোঝে না যে সবসময় পড়লে খেলা মানে বার করাটা ঠিক নয়, তাও ওর পাপা ঠিক একই রকম বদমাইশি করে ওর সঙ্গে। আমি দেখো ফুলটা নিয়ে কিরম পাগলামি করে চলেছি, একবার এই কানে গোজার চেষ্টা করছি, একবার ওই কানে গোজার চেষ্টা করছি। সে কি থাকে, ও তো ভারী একটা ফুল। যাই হোক, তোমরা কে কে এরকম সারপ্রাইজ পেয়ে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।